আগের পর্বে তোমরা দেখেছো নারুটোর অবস্থা দেখে হোকাগে চিত হয়ে পড়ে যায়। তখনই একটা পিচ্চি দরজা খুলে হোকাগে অ্যাটাক করতে যায়, কিন্তু সে নিজের পায়ের সাথে বাড়ি গিয়ে নিজেই পড়ে যায়। এটা হলো কোনোহামারু, হোকাগের গ্র্যান্ডসন। কোনোহামারু নিজে নিজে পড়ে যাওয়াতে নারুটো দোষ দেয়, কিন্তু নারুটোকে ওকে এত সহজে ছেড়ে দিবে? কোনোহামারু যদি ডালে ডালে শয়তানি করে তাহলে নারুটো তো পাতায় পাতায় শয়তানি করে। নারুটো জানতে পারে এটা হলো হোকাগের নাতি, কিন্তু তারপরও নারুটো তার মাথার ভিতরে একটি কিল মারে, যেটা খেয়ে কোনোহামারু সোজা ঘুমের দেশে চলে যায়। কিন্তু এরপর থেকে নারুটো যেখানে যেখানে যায় কোনোহামারু তার পিছে পিছে হাঁটতে থাকে। এতে হোকাগে চিন্তায় পড়ে যায়, ছোট শয়তান আর বড় শয়তান মিলে কি করবে? যদি ওরা উল্টাপাল্টা করে তাহলে কি পৃথিবী সেটা সহ্য করতে পারবে? এদিকে কোনোহামারু লুকিয়ে লুকিয়ে নারুটোর পিছু করছিল, কিন্তু নারুটো বুঝতে পেরে যায়। তখন কোনোহামারু বের হয়ে বলে, আজকে থেকে তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য। নারুটোর অবস্থা হলো, হ্যাঁ? কোনোহামারু বলে নারুটোকে শিজুৎসু শেখাতে, যেটা দিয়ে নারুটো হোকাগেকে চিৎ করে দিয়েছিল। কোনোহামারু বারে বারে ভস ভস বলতে থাকে নারুটোকে, এতে নারুটো গলে গলে পানি হয়ে যায়। নারুটো তখন কোনোহামারুকে নিনজা সম্পর্কে জ্ঞান দেওয়া শুরু করে, কিন্তু আমরা দেখতে পাই কোনোহামারু তো নারুটোর থেকেও বেশি জানে। কোনোহামারু বলে দেয় নিনজুৎসু করতে হলে চাকরার দরকার হয়। চাকরা হলো লাইফ এনার্জি। চাকরা করতে হলে ফিজিক্যাল এনার্জি এবং লাইফ এনার্জি দুটারই দরকার হয়। যখন এই দুইটা মিলে তখন স্পেশাল সাইন মিলে এই জুৎসুটি তৈরি হয়। আর নারুটো এগুলো ঠিক মতো জানিই না, এজন্য নারুটো একটা নিজের লজিক দেয়। জুৎসু করতে একটা জিনিসের দরকার হয়, পরিশ্রম আর আত্মবিশ্বাস। এখানে তো দুটা জিনিস, তাও কোনোহামারু বুঝতে পেরেছে। তারপর নারুটো কোনোহামারুকে সেক্সি জুৎসু শেখাতে শুরু করে, এতে নারুটোই মাইর খায়। তারপর নারুটো কোনোহামারুকে নিয়ে আলাদা আলাদা জায়গায় যায় মেয়েদের বডি দেখানোর জন্য, যাতে কোনোহামারু শিখতে পারে। এটা করতে গিয়ে মাইর খেয়ে নারুটোর হাল বেহাল হয়ে যায়। তারপর জঙ্গলে গিয়ে নারুটো কোনোহামারুকে শেখাতে শুরু করে। তারপরে ছিল নারুটো ঘুম থেকে উঠে নাস্তা করে হেডব্যান্ড পরে বের হয়ে যায়, যেখানে কোনোহামারু আবারও নারুটোর কাছে লাগতে আসে। তারপর নারুটো তার হেডব্যান্ডের দিকে ইশারা করে বলে, আজকে থেকে আমি একজন নিনজা, এজন্য আমি তোমার সাথে পালতু সময় কাটতে পারবো না। এরপরে আমরা সাকুরাকে দেখতে পাই যে রেডি হচ্ছিল। ওর মা বলে, তুমি লেট হয়ে যাবে। সাকুরা বলে, হ্যাঁ হ্যাঁ মম, আমি যাচ্ছি। ওর ভিতরে থাকা আরেকটা সাকুরা বলে, আর কতদিন আমাকে ছোট মনে করবেন, আমি তো বড় হয়ে গেছি। বের হওয়ার সময় ওর সাথে দেখো ইনো নামের একটা মেয়ের সাথে। ওরা একজন অপরজনকে অ্যাটিটিউড দেখাতে দেখাতে চলে যেতে শুরু করে। ওরা দুজনে আসলে রাইভ, আর ওরা দুজনে একে অপরের সাথে রেস লাগতে শুরু করে। তখন আমরা নারুটোকে দেখতে পাই যে বসে বসে হাসছিল একটা ছেলে সেখানে আর নারুটোকে বলে, আরে নারুটো তুমি এখানে কি করছো? এখানে শুধু যারা পাস করেছে তারাই আসবে। নারুটো নিজের হেডব্যান্ডের দিকে ইশারা করে বলে, আরে তুমি কি এখনো আমার হেডব্যান্ড দেখোনি? এখন থেকে আমিও একজন নিনজা হয়ে গেছি। এটা শুনে সে কেমন অবাক হয়ে যায়, যেখানে হিনাটা পিছনে বসেছিল আর মনে মনে চিন্তা করে, নারুটো আমি অনেক খুশি, কারণ তুমি গ্রাজুয়েট হয়ে গেছো। তখনই সাকুরা আর ইনু তাড়াহুড়া করে এখানে আসে, আর নারুটো সাকুরাকে দেখে লাল হয়ে যায়। তখন সাকুরা নারুটোর দিকে আসতে শুরু করে। এটা দেখে নারুটো দাঁড়িয়ে যায়, কিন্তু সাকুরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।